আমি হোমওয়ার্ক করি। আমি যে কোনো স্ক্রিপ্ট যেমন এখনও যে কাজটা করছি আমরা লাজু ভাবির একটা কাজ, এবং এই কাজের জন্য আসলে মোটামুটি খুব ভালো প্রিপারেশন নিয়ে আমাদেরকে যেতে হয়েছে। অনেক রকমের অ্যাকশন সিন আছে, সেই জন্য আসলে প্রায় আমরা 15 দিনের একটা কোর্সই করেছিলাম দুজনেই, আমি বুবলি দুজনেই। তো ওভাবে করেই প্র্যাকটিস করে একটা জায়গায় যাওয়ার চেষ্টা করা, সবাই মিলে, পুরো টিম মিলে। তো সে কারণেই হয়তো একরকমের একটা কাজ সুন্দরভাবে করা সম্ভব হয়। আজকের মতো বিদায় চাই। একটা প্রশ্ন দিয়ে আমি শেষ করব। একটা প্রশ্ন আছে, অনেক দর্শকরা চাচ্ছে যে দর্শকদের একটা আক্ষেপ আছে যে আক্ষেপটা হলো সাকিব ভাইয়ের সাথে কবে আপনাকে আবার কোনো গল্পে দেখতে পারবে। সাকিব ভাইয়ের সাথে দর্শকদের একটা চাহিদা হলো যে সাকিব ভাইয়ের সাথে কবে আপনাকে একটা সাকিব ভাইয়ের সাথে, ও মাই গড, উনি মানে আমি বরাবরই একটা জিনিস বলে যাই যে একজন মানুষ হয় না যে কতটা পরিশ্রমী হলে, কতটা ডেডিকেটেড হলে মানে এত লম্বা দিন ধরে এত সুন্দরভাবে কাজ করে যেতে পারছেন। এবং ব্যাক টু ব্যাক এখন যেই ছবিগুলো আসছে সবগুলো আসলে ভীষণ রকমের সুন্দর, এবং যারা সম্মানের তাদেরকে সম্মান করাটা, এটা আমার মনে হয় আমাদের সবার দায়িত্বের পর্যায়ে পড়ে। এবং এই মানুষটার সঙ্গে যদি কাজ কখনো ওভাবে সুযোগ তৈরি হয়, ইনশাল্লাহ ডেফিনেটলি করবো, ডেফিনেটলি। সিনেমাটা দেখা হয়েছিল আমার মোটামুটি সব দেখা হয়েছে, সব দেখা হয়েছে। কোন গল্পে কোন সিনেমাটা আপনার ভালো লেগেছে, যে গল্পটা বেস্ট? এভাবে একটা করে আর এটাকে বলবো সেটা বলতে চাই না, কারণ প্রত্যেকটা গল্প আলাদা আলাদা, এবং প্রত্যেকটা গল্পের আলাদা একটা গন্ধ আছে, আলাদা একটা নির্মাণ প্রক্রিয়া আছে, একটা আরেকটার মতো না। বরং আমি বলবো যে এখন ঈদে যে রকমের ছবি আসছে, যত রকমের ছবি আসছে, ম্যাক্সিমাম ছবি ভালো, এবং দর্শক আসলে খুঁজে খুঁজে তাদের পছন্দের কাজগুলো দেখে আবার তারপরে অন্য আরেকটি কাজ দেখতে পাচ্ছেন। এই যে একটা ছবি দেখার চর্চার জায়গা তৈরি হয়েছে, এটা তো বিশাল বিষয়, যেটা এক সময় ছিল আমাদের এখানে, সেটা কমে গিয়েছিল, কিন্তু এখন আবার যখন শুরু হচ্ছে সেটা তো আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। সব ছবি ভালো, রাত নাই দিন নেই, সবসময় শুটিং স্পটে থাকেন, কাজ করেন, অসংখ্য পরিমাণ সিনেমায় কাজ করেন, সব হিরোই কাজ করে, কিন্তু অবশেষে আমরা দেখি ঈদে যে সিনেমাটা মুক্তি পায়, মুক্তি হওয়ার পরে সিনেমাটা পাইডিসি হয়ে যাচ্ছে। বরবাদের সময় দেখেছি, তাণ্ডবও দেখেছি, এমনকি আপনার সিনেমা হলেও অনেক সিনেমায় দেখি যে পাইডিসি হয়েছে। সেই জিনিসটা ইন্ডাস্ট্রির কতটুকু ক্ষতি হচ্ছে, প্রডিউসারের কতটুকু ক্ষতি হচ্ছে, আপনার কি বলবেন? পাইরেসি বিষয়টাই তো আসলে ভালো না। হয় না যে যেহেতু আমাদের চলচ্চিত্র এখন আবারও নতুনভাবে সুন্দরভাবে সবার সামনে আসছে, দর্শকদের হলে যাওয়ার প্রক্রিয়া তৈরি হয়েছে, দর্শকরা পরিবারদেরকে নিয়ে যাচ্ছে ছবিগুলো দেখতে এবং উদযাপন করছে। শুধু ঈদ না, ঈদ ছাড়াও আসলে বিভিন্ন দিবসগুলোতেও দেখা যাচ্ছে এখন দর্শকরা আসছে। তো আমার মনে হয় যে কোনোভাবেই হোক না কেন, আমরা তো আসলে সবাই নিজেদের শিল্প সংস্কৃতিকে ভালোবাসি, নিজেদের দেশকে ভালোবাসি। ওই জায়গা থেকে আসলে এই দায়িত্বটুকু থাকা উচিত, আমরা আসলে নিজেরা নিজেদের ক্ষতিটুকু না করি, ওই সস্তা পাইরেসিটুকু করে ওই যে ছবিটা আসলে যে জায়গা পর্যন্ত যেতে পারে সেই জায়গা পর্যন্ত আটকে দেয়া, এটা আসলে একজন নিজের ঘরে নিজে চুরি করা আমি বলবো। বরং আমরা সেটা না করি, আমরা বরং একটু ধৈর্য ধারণ করি, আমরা একটু দেখি, আমরা একটু অ্যাপ্রিসিয়েট করি, আমরা আসলে যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলো নিয়ে কথা বলি, সেই সুযোগ তৈরি করে দিই, সেটা বেশি ভালো। আর পাইরেসি বন্ধের জন্য এবার যেভাবে করে তোড়জোড় একটা বিষয় হচ্ছে, সেটা ভেরি অ্যাপ্রিসিয়েট, কিন্তু দরকার আছে। এটা হলেই হয়তো সব কিছু সুন্দরভাবে আবারও আগাবে। প্রতিটি মুহূর্তে বিভিন্ন লোকে আপনাকে দেখতে পাই, কেমন সম্ভব? আল্লাহ রহমত, আল্লাহ আছে, আল্লাহর সাথে থাকলে সব সম্ভব, এবং আমি যে কোনো কাজ শুরুতেই আল্লাহ ভরসা বলেছি। নেক্সট ছবি আসতেছে সামনে, অবশ্যই আপনারা পাবেন। আপনার মাথা আছে ওই জায়গায় লাগাই যায়। কাজটা করছি সেটাকে শেষ করি, তারপরে ইনশাআল্লাহ আরো একটা চলচ্চিত্রে কাজ করবো, এবং সেটা আমি জানাবো সবাইকে। আগে বলবো উদ্দেশ্যে কি বলবেন? দর্শকদের কাছে আমি ভীষণ রকমের কৃতজ্ঞ ভাই, ভীষণ রকমের কৃতজ্ঞ যে এতদিন ধরে কাজ করছে, এতভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছেন, এতভাবে কারেকশন দিচ্ছেন, কিংবা বলছেন কোনটা ভালো হচ্ছে কোনটা ভালো হচ্ছে না, কীভাবে করা উচিত। এই যে এইভাবে করে দর্শক সাথে লেগে থাকা, পাশে থাকা, গাইড করা, তাদের ভালোবাসা দেয়া, আলোচনা সমালোচনা সব জায়গায় নিয়ে যে আসলে একজনকে রাখা, এটা বড় বিষয়, এটা আমার জন্য বড় বিষয়। এবং আমি আমার দর্শকদের কাছে ভীষণ রকমের কৃতজ্ঞ, এবং সবাইকে বলবো প্লিজ এভাবে ভালোবাসা দিয়ে যাবেন এবং আমার জন্য একদম অন্তর থেকে দোয়া করবেন। অনেক টাইগার আপনার সাথে শুটিং করতে যে প্রেম করে, কেমন সম্ভব? ভাইরাল কোয়েশ্চেন কাট করো ভাই, উত্তরটা দেন প্লিজ। দর্শকদের আবার একটু আপনার পরিচয়টা একটু দেবেন। আবার পরিচয় দিব না পরে। টাটা, খোদা হাফেজ।